কি ব্যাপার হে আকবর নানা কই কার বিয়ে হয়েছে না কে যায়? হ্যাঁ আছে না কার বিয়ে লাগাইছো? আমাকে ঠেলে যে উঠিয়ে দিলে তোমরা তো আমাকে ব্যথা বুঝলে না। তোমরা তোমার ব্যথা লিয়ে পড়ে আছো, আমার ব্যথা বুঝে খালি কাঙ্গাল কটা যেটা বিয়ে হয়নি। এত গরম যাইছে আর চারি করে কেটা গাইল দিছে আরে ও দাদা কেবে আরে মাইকেল লাগা হচ্ছিল না। শোন হ্যাঁ কি ব্যাপার তুই ব্যাগ লিয়ে কোনে আসিস? হ্যাঁ হ্যাঁ জানিস না আর বিয়ে হয়ে গেছে 8 মহলা খাইতে গেছি। ব্যাগ লিয়ে 8 মহলা খাইতে আছিস? শোন শালা বেহুদার বেটা নিজে বিয়ে শালিকে ঠেলার বাপে গেল আর আমাকে লজ্জা নাই আমাকে ব্যাগ লিয়া। শোন এখানে তুই বিয়ে খেতে যাচ্ছিস যা, এখানে একটা বড় অনুষ্ঠান আছে বুঝলি? এখানে হ্যাঁ এটাই বড় অনুষ্ঠান, বিরাট অনুষ্ঠান। তুই লোক দেখিস নিচ্ছে গোটা মাথা মাঠ ভর্তি। এগুলা লোকের কোনো বিবেক আছে? ওদিকে লাইট লেগে দেখতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ দেখতে ওকে মা যাবে লোকের শেষ মাথা কইবে, শেষ মাথাই নাই। হ্যাঁ প্রচুর লোক প্রচুর। শোন হ্যাঁ আমারই গান শুনতে সে ওকে একটা গান গালা ওদের একটা গান শোনা। হ্যাঁ কত আপাড়ে শিল্পী। ব্যাগটা রাখ ব্যাগটা রাখ ব্যাগটা রাখ ব্যাগটা থুবো তো এখানে তো নাজি বাপু পিছন দিকে তো। আমি মেলা জানে দুঃখে বাড়ি ছেড়ে এসে আগে ব্যাগ থুতে কই হলো। আচ্ছা তো কাঁদিস না কাল থেকে সাথে আবে এত গেল গায়ের মানুষ চাঁদপুরের মানুষ আবে সবাই মিলে যদি নানাকে একবার বুঝার বিয়েটা হবে না হবে এবারই তোর বিয়ে দেবো। আপনি এত বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারিস আমার একটা বিয়ের আয়োজন করতে পারিস না? হ্যাঁ হবে তোর বিয়ে দিয়ে যাবো এখানে। তোরা ওগুলো দাঁতে দাঁত দিয়ে থাকে দাঁত ক্ষয় হয়ে গেল মাড়ি বাড়াবো চলে এলো বলে কইছিস? হ্যাঁ না তোর কথাতে গান গাবো না, একটা গান শোনা ভাই একটা গান আমি শোনাবো যদি আমার যারা ব্যথায় ব্যথিত আমার এই যুবক চাংলা যারা কাঙ্গাল গেলা আছে আমার মতো ওরা কই লাগাবো হাত তুলেছে। একটা দায়িত্ব লেগো ভাই ওই খাটাস বুড়াটা আছে না আমার এই যত হচ্ছে যে নষ্টের মূল আমার নানি কয়েকবার কইলে বউ দেখতে গিয়া হওয়া বিয়া হইল না জানিস? আবার আমি কত যে আশায় বুক বানিয়েছিল রে ভাই ও যদি আসে ওই কিস্তিতে মায়ের ভাগ করে নিবি কে 10 কিল কে 15 লাখ কে 14 স্যান্ডেল এমনি করে ভাগ করে নিবি ভাই। তাহলে গান ধরছি ভাই কোনটা গাবে রে? আরে গাছি মামু থামো আমরা কি ছোটখাটো শিল্পী নাকি? হাই প্রথমে তোরা একটু ঘাটা দেখে তো কোন দিক দিয়ে পালাবি। আমি এরকম আপাড়ে শিল্পী কালকে ওই যে চক্কির মাঠের ও পাঞ্জরে আবে ফাঁকা মাঠে গান ধরেছি কয়েকটা গরু ছিঁড়ে দৌড় মারতে যায় বাছুরটার উপর গরুটা পড়ে গেল দিয়ে তখন চাহিয়ে দুটাই গায়ে হয়। আমি ওরকম আপাড়ে শিল্পী চব্বিশ নম্বর দাঁত বার করে হাসিস না মামু। এগুলা কি গান জানিস? যেগুলা কানে হাত ধরে দেয় না বড় বড় শিল্পী দেখতে পাস না ওগুলা কয় রাগ প্রধান গান আর এটা হচ্ছে জেদ প্রধান গান। বিহার জেদে পড়ে আসি তা গান ধরছি আজকে যেহেতু গা ধরে চাঁদপুরের ব্যবহার মাতা শিখালা বলেন সবাই আছে আজ যদি চ্যাংলা পিলা উদ্যোগ না হলে তাহলে আজকে হাঁকে গণহারা ডাকে তুলে দাও যে পাইকারি হারে তুলে দিয়ে আমাকে আজ বহুলে বাড়ি যায় কি হবে তাহলে পাখা ঘুরাইবে কেটা আমার এই গরমে যে লোড সেটিং হয়েছে নাকি? হ্যাঁ একদম জালি চ্যাংলা জান বাঁধবে গরমে। বিহা কেন হলো না তাহলে শুনে ওই বয়সে চাপ জুড়েছে ও তাই তো হার ঘে বিহার কথা মনে পড়েছে হে বয়সে চাপ জুড়েছে তাই তো হারে বিহার কথা মনে পড়েছে বয়সে চাপ জুড়েছে তাই তো হারে বিহার কথা মনে পড়েছে হলো বিহা ভাঙ্গে দিয়ে বুড়া করেছে রে বিহা
বিহা ভাঙা বিয়া বানা করে ছেড়ে বিহা হবে খালি বাইকে চলে আছে। আচ্ছা তোরা একটু হাত মানুষের কাম কি করে আছে তাই তো আমার বিহার কথা মনে পড়ে আছে মানুষের চাপ জুড়াছে তাই তো আমার বিহার কথা মনে পড়াছে। হাতে বাড়ি থেকে বাড়াইছো বকরি গরু গলা খালে কি খালে না কি যে হয়ে আসো তোমাকে দেখতে মেয়ে আছে গোটা হয়ে না আর ওদিকে হুঁশ খেলে কিছু নাই এখানে আছে কেমন দিয়েছে বলে কি হয়েছে এ করায় স্যার এ করা আসবে এ করায় খবরদার ফের খবরদার তুমি যদি আর একবার হ্যাঁ খাবার ব্যাপারে মাইক তুলার মাইক তো মারা তুলে থাক হ্যাঁ মায়ের মারা চিন্তা করেছো হ্যাঁ তাহলে তোমাকে এখানে দেখলে যে বললা চাক দেখতে যে বললা চাক হ্যাঁ বললা চাকটা ছড়াইতে লাগবে খালি আমি একটা খালি এই যে রেফালের মধ্যে খালি বাসি মারতে হ্যাঁ মায়েরা খুব বড় লোকের বেটা হয়ে গেলি তাকে দেখেছো নিজে মায়েরা নিজে কেমন আমান করছে এখানটা ঘুরাস না ওর দিকে দাড়ি দিয়েছ এ করায় কে এ করায় হ্যাঁ দেখেছো হ্যাঁ হাগে খালা তোরা যে কহিছে নানালাদির সম্পর্ক খুব মিঠা সম্পর্ক হ্যাঁ তুই কে এমনি করে ডাকে লাতিকে আর যেন বকরু ডাকে হ্যাঁ আয় চলায় ফাইস্টা লোক আর যখন বাড়িতে ঢুকে যায় সেদিন মাঠে থেকে পুড়ে আসছি আমি তাইতে আসছি কাম করে আসছি হ্যাঁ। ঘাস কাটে আসছি ধান লাগে আসছি হ্যাঁ তখনই এসে দেখছি ডাকছে করে সোনা ভান আর নানিকে ডাকছে অন্য করে সোনা ভান হ্যাঁ তো তিনখান নানি একটার নাম সোনাভান একটার নাম উজলে ভার একটার নাম হচ্ছে তেরি বেরি আর কই শোন হ্যাঁ? আর ব্যথা চাড়িও না ওই করে লরম করে ডাকছো আর আমার ব্যথা চাইলে যে আরে আমার গিথানটা থাকলে তো আমিও কইতাম কইবে ঐশ্বরিয়া পাচ্ছি আবে হ্যাঁ? তোর উপযুক্ত বয়স তাহলে তোর বিহা কেমন করে দিব হবে তোর কম বয়সে বিহা দেওয়া হবে বাল্য বিবাহের মামলা জেল হাজত খাটবো দেখেছো আয় করায় বাহানায় একটা না একটা আছে আয় চলে ভিড় হ্যাঁ দুনিয়া লোক কচি আম পেকেছে জাম পেকেছে কলা পেকেছে তরমুজ পেকেছে ওগুলোর বেলা খবর নাই হ্যাঁ। আর আমি বেলা পিহা পাকা পাকতে পারে না আমাকে এই গরমে একটু মেডিসিন দিয়ে ঢেকে ঠুকে দিলে আমও পেকা যায় নাকি হ্যাঁ আসবো হয় তোকে পাকাবো নাহলে আগবো নানার কাছ থেকে বিষলা তোকে বেশি খাইয়ে দেবো ঠিক আছে আয় করায় ও কি করছো কি কয়েছে মানে তুই যে হাগে পহাতে কহলি নানাজি তোমাকে একটা জায়গা লিয়ে যাবো হ্যাঁ তো তোর কোনো পাত্তা নাই কে নেবে দেখো তো একে কে দাওয়াত দেয় গান ঘরে বিহা জুড়ে মানুষ শান্তি পায় না জাফর দেওয়াই লাগে না রে যেখানে সেখানে যে এমনি এমনি হাজির হয়ে যায় তো তোমাকে নিয়ে যাবো কি তুমি নিজে চলে এসছো এখানে পেলেছি হ্যাঁ। তো কি হয়েছে ভাই আর কিসের অনুষ্ঠান আর কিসের এই নানা নানি তাহাকে একটু বুঝিয়ে তোমাকে আর মুখে কেন কহবো গানে গানে বলছি তাহলে শুনালা তুই কহা হবে একটু মনোরঞ্জন দে শুনে কথা দেখাচ্ছ এগুলা কথা কইলে কে অসুস্থ কথা কইবে আমাকে বাড়ি হাঁটবো কেন কেউ বুঝলে কথা কইল না কেন এখানে শিক্ষিত মানুষজন আছে এই ছেলে পিলাগুলোও শিক্ষিত তাহলে খারাপ কথা কই না আমি কইলে তুই কহা হবে একটু মনোরঞ্জন দে শুনেলি ওটা মরণ যোগ ওটা মনোযোগ মহানাবে আবার দরকার ছুপ ছিটিয়ে দেন লুই চাইলে আমি শুনালি হ্যাঁ 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 বুঝেছিলাম গানে গানে কইতে তাহলে শুনালো খাইলে বেটা না না আমার সত্যি তুমি ঘুরে লাও কিছু অনুষ্ঠান গানে গানে বলছি নানা রানী বাড়ি চাঁদপুর গিয়েও নাচে তারে জন্য দেখা বুঝে বুঝা গেছে সবার মন এ নানা বাড়ি বাইরে থাকো দিলে পুরস্কার করছে ভিতর কি বুঝলে বুঝতে পারছি বেটা বেড়ি খাচ্ছে বেটা কে খাইলা ধোঁয়া এটা তুই তো মোটা কোন টাকা হ্যাঁ? আবে বেড়ি কেনে কে? এটা একটা তোকে সংবর্ধনা জানাচ্ছে একটা ধোঁয়া ছাড়ছে আমার নিজের না বলে মেশিনে খাইছে দেখো তো কোন যুগ জামানা আইলো ও জবটা আগে বেলে বিয়ে দিবে হ্যাঁ যাস পারবা খালি যত করাত খালি বাবাকে আমার উপরে চালাইছে গেলে সেদিন আমার জাত মাছ আমাকে দেখতে এসছে কত ভাগ্যে দেখতে আইলো ফের ওরাকে তুমি ভেঙে দিলে যে আমাদের সম্পর্ক জানি না
এলা কি হ্যাঁ তো সেদিন তোকে কি ধরে চালাতে কি গেছিলি? আমাকে জিজ্ঞাসা করছে দেখতে আইসে হ্যাঁ। বুঝতে পারলে যে আচ্ছা বাবা বলো তো তুমি যে বিয়ে শাদী করবে বিয়ে শাদী করে তো শ্বশুর বাড়ি যাইতে হবে। হ্যাঁ। হ্যাঁ তো কয়া হতো যে তোমার যে মামুর বেটা তোমার কে হয় সহজ গেলা যাচ্ছে হ্যাঁ। আমি জান পাইলেছি হ্যাঁ। ভাই হয় যে আবার আমাকে কইছে যে আচ্ছা কয়া হতো তোমার চাচার বেটা তোমার কে হয় আমি কইছি ওটা আমার ভাই হয় চাস্তো ভাই হয় হ্যাঁ। বেতন করে তাহলে তোমার নানার বেটা কে হয় আমি বলছি ওটা আমার ভাই হয় কি হলো আর নানার বেটা কেন আর ভাই হইতে গেল? কেন হবে না চাচার বেটা যদি চাস্তো ভাই হয় খালার বেটা খালাই তো ভাই হয় মামার বেটা মামাই তো ভাই হয় তাহলে নানার বেটা ওটাও নানা তো ভাই কি বলতে হয়েছি হ্যাঁ একে মারবো না নুই চালবো না তোকে থুপ ছিটিয়ে দেবো। হ্যাঁ, তুমি কি গুলি সাপ নাকি যে টুকটি দেবে হ্যাঁ তো তুই কি কথাটা কহলি? নানির বাড়ির কথা কহলি? কিসের নানির বাড়ির যে কথাটা কহছিল নানির বাড়ি লয় কিসে? আজ এটা আমার রানী বাড়ি চাঁদপুর লয় যে ও রানী বাড়ি। হ্যাঁ চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলা রানীবাড়ি চাঁদপুর ঐতিহাসিক গ্রাম। তবে আমি একটা কথা শুনেছি ভাই যে রানী বাড়ি চাঁদপুরে একটা ঐতিহাসিক বিশাল বড় বেলে টাইনেটেড একটা ক্লাব আছে। কি আছে টাইনেটেড টাইনেটেড লয় ইউনাইটেড ও ইউনাইটেড। হ্যাঁ। হ্যাঁ একটা বেলে ভাই খুব সুনামধন্য ক্লাব আছে। তুমি দেখোনি? ওখানকার মানুষজন গালার কথা ভাই আমরা বাইরে খুব শুনেছি হ্যাঁ। যে ওয়ার্ঘে ওই গাঁয়ের হ্যাঁ। ওই এলাকা হ্যাঁ। এমনই বেলে ভাই একটা একতা সবারই ওয়ার্ঘের হ্যাঁ। ভিতরে ভাই কোনো ভেদাভেদ হিংসা বিষ দেখতে পাও না যে না তোমাকে দেখাচ্ছি তুমি ওই জায়গাতে এসো হ্যাঁ। এদিকে যেমন হার মা খালা চাচি নানিরা দাদিরা সব বসে আছে হ্যাঁ। হার চাষতো বহিনেরা খালাইতো বহিনেরা এদিকে খালাইতো ভাইয়েরা ফুফারা খালুরা সব একসাথে বসে আছে আর এই যে সিকি আদমিটি দেখছো একটার ভিতরে একটা শুধু কারো ছোড়াছড়ি নাই একতাবদ্ধ হয়ে বসে আছে এটা ইউনিটি এটা এই পরিবেশ বুঝতে পারলা আরে ভাই কি জি? এই তাহলে তো হারগে এই যে নাজমুল নানা আকবর নানারা যারা হ্যাঁ। আছে শফিকুল নানারা যারা শফিকুল নানা আমাকে প্যানেল চেয়ারম্যান নানারা হ্যাঁ এই কার্যনির্বাহ কমিটি যে আমাকে খেলাবে হ্যাঁ। তাহলে এই নানারাকে তো ধন্যবাদ দেওয়া দরকার রে ভাই যে কথা কামের সাথে মিল আছে রে ভাই। অবশ্যই না সব থেকে বড় ধন্যবাদ পাওয়া হয়েছে এই চাঁদপুরে যতগুলা মানুষ আছে হ্যাঁ। এখানে কহ হিংসা বিদ্বেষ রাজনীতি কোন রকমের দলাদলি নাই যে না এই যে একটা বিশাল মাঠ হ্যাঁ। এটা খালি মাঠই নয় যে না এটা যে কত বড় একটা বিনোদন ভান্ডার একে কত বড় একটা সুস্থতার জায়গা একে এই মাঠটাকে তুই চিনিচি স্টেডিয়াম করতে পারিস। চিনি স্টেডিয়াম নাকি হ্যাঁ চিনিচি স্টেডিয়াম। ওটা চিনিচি স্টেডিয়াম লয় মিনি স্টেডিয়াম ও, mini। এটার আমার ভবিষ্যতে যাতে হয়ে যায় হ্যাঁ। সেটা আমরা করবো যারা এখানকার যারা মানুষ আছে হ্যাঁ। যারা ধনাঢ্য ব্যক্তি আছে তারা যদি আজ্ঞা আসে আরো এটা গেলে বিস্তর হবে হ্যাঁ, আগে আগে। বুঝতে পারলে ভাই, তাহলে। তাই তো করেছি হ্যাঁ হ্যাঁ নানা বার্ষিক মেলা করে জন্মে তার পুরস্কার করছে বিতরণ। হ্যাঁ। ঠিক মনে হয় ঠিক মনে হচ্ছে আর গাড়ি বিশ্বরে উঠে গেছে আর থামবে না ও। বিশ্ব রোড লয় আমি এটা বুঝতে চাই না যে ও বুড়া আমি চ্যাংড়া বুড়া হবে চাংড়া আচ্ছা, দম বেশি কার? আমার তুই যে যাই কর হুম। এখানে হ্যাঁ। যে যাই করছি না কেন বাবা ওই বোতল টিভি ক্যামেরাটা উঠছে। কেমন করে বোতল টিভি ক্যামেরা উঠেছে বোতল টিভি ক্যামেরা উঠোর নাম আমি আজীবন শুনেনি কেন ওই শিশি বোতল টিভি কইছে না? ও সিসি ক্যামেরার আওতায় আছে সব হ্যাঁ ওইটাই তো। এখানে যদি কেউ গন্ডগোল ঝামেলা করে যদিও এগুলো হয় না কারণ এখানে যারা মানুষগুলো আসছে না এলাকার একতাবদ্ধতাটা এতই সুন্দর এতই পরিবেশ ভালো তুমি দেখো এখানে আলাদা হাজার হাজার মানুষের শেষ দেখা যাচ্ছে না হ্যাঁ, খাপা। তার ভিতরে কারোর সাথে কারোর আই ঝাই নাই আবে এখানে আলাদা ভাবে কোনো ভলেন্টিয়ারই দেখতে পাই না বে। সবাই volunteer। সবাই ভলেন্টিয়ার তো সবাই নানাজি, দেখতে সবক। হ্যাঁ। যে মাঠের গল্প করছি হ্যাঁ। যে ক্লাবের গল্প করছি হ্যাঁ। এই ক্লাবটা চাঁপাইনবাবগঞ্জ জেলা কোন কথা আমরা যে এত জেলা ঘুরে বেড়াইনু হ্যাঁ। সত্য কথা হলো এটাই না এরকম একটা পরিবেশ বান্ধব হ্যাঁ। এরকম একটা সুন্দর পরিবেশ একটা বিড়ি চুট ঠেড়িয়ে দেবে না ক্লাবে হ্যাঁ আর মেলা গেলা ক্লাব আসে না আঞ্জোর পাঞ্জরে
কত ধরনের যে বোতল পড়ে থাকে বুঝাই যাবে ওটা কিসের ক্লাব। আবে খালে কি উঠাবে? এত জিখানটা করে গেছে না। আবে খালে কি উঠাবে? হ্যাঁ। এখানে ক্লাবের সদস্য তো ধর 600-700 প্রায় সদস্য। হ্যাঁ। এই সদস্য ছাড়াও যারা কার্যনির্বাহী কমিটির যে নানারা আছে, আচ্ছা, এই নানারাও ধর আসলে তো ধূমপান মদক এগুলো তো ভালো লয় ভাই। মাদক লয়, এটা মাদক। ও মাদক হ্যাঁ। যাই হোক ভাই, ওগুলা তো তারপরে কেউ যদি এক একটা খায় লোককে জুড়ে ভাই, হ্যাঁ। তো উঠে যে খায় দেখতে পাওয়া যায় না, ওই বিল্ডিং এ কেউ ভাই পান করে না। হ্যাঁ, এটা একটা ভাল লাগলো না। সব থেকে বড় কথা হইলো হ্যাঁ। এই যে ঐতিহাসিক মাঠ, এই ক্লাবের নানারা কি করছে, সামনে কি পরিকল্পনা আছে সেটা তোমাকে বলছি, তাহলে শুনে তাহলে ভাই তাহলে ধরতে তাহলে শুনে নাও। হ্যাঁ ওই এই মাঠে হয় কত খেলাধুলা, দেশ বিদেশের খেলোয়াড় হইয়া থাকে যে মেলা। না না হে, নাই হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব, এলাকাবাসী ঐক্যবদ্ধ। নাই হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব, এলাকাবাসী ঐক্যবদ্ধ। বাল্য বিবাহ মাদক বন্ধ, সময়ের দাবি এখন। না না, হ্যাঁ ভাই এই যে শিববাজি উপজেলার একটা ভিতর কোণা হয়ে একটা গ্রাম, হ্যাঁ। আর তার ভিতরে এত সুন্দর পরিবেশ, এই যে মহানন্দা লব্ধি বহে গেছে পাঞ্জর দিয়া, হ্যাঁ। যেমন নানা এত সুন্দর মন মানসিকতা, এরকম পরিবেশ আমি কোন জায়গায় দেখতে পাইনি। কে জানো? তো আমি একটা জিনিস তো ইয়ারা বিশ্বাস করে কোনটাতে জানো? হ্যাঁ। দশে মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। কিন্তু এই নানারাই একটা কাম ভুল করছে ভাই। কেন? এই যে মাঠটা ফাঁকা পড়ে আছে, এত বড় মাঠ, হ্যাঁ, পতিত না ফেলেছে, আর যদি চারটি আতপ ধান গালাও লাগাইতো তাও ধর পোলাও খাওয়া হইতো। কি করবো জি? হ্যাঁ, কেন? সব সময় ওর ধান, ওর গহম, হ্যাঁ। ওর আম, এগুলো এই ভিতরে মানে যে কি করবো, আমের 8 জন পচে যায়, এর ভিতরে পচে গেছে। কেন? এই হ্যাঁ। এত সুন্দর মাঠ ছিল বিধায় তো এতগুলা মানুষ আজ এখানে সুস্থ বিনোদনের লেগে বসে আছে, হ্যাঁ। সুস্থ বিনোদন উপভোগ করছে। এমন কি নানা, হ্যাঁ। এই মাঠ আছে, এই মাঠে নানা দেশের বিদেশে, নাইজেরিয়া, অন্যান্য দেশের প্লেয়াররা এখানে খেলতে আসছেন। এই একবার শুনেছ আকরাম খান এসেছিল কোনটা? হ্যাঁ, এখানেই তো, হ্যাঁ। এই মাঠে, এই ক্লাবে। এই গেলাম। হ্যাঁ, ওই আর ভাতিজা। ব্যাপার হলো ভাই, শুধু আমার খেলাধুলার প্রতি কখন থেকে ঘৃণা জন্মেছে জানি? তোমার প্রতি হার কখন থেকে ঘৃণা জন্মেছে তুমি জানো? কখন থেকে? সেদিন মনে করলো আমি ভাইদা ছোট হ্যাঁ। লুটু মোফা সব দিন মিলে আমরা এই ক্রিকেট খেলছি। হ্যাঁ। তো হার করে বড় মানুষ একটা এম্পিয়ার থুতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। তো এম্পিয়ার থুবে, তাহলে অকি থুই। হ্যাঁ, সে জিনিস এম্পায়ার আমাকে এত নিমো খারাপের নিমো খারাপ কিসের খেলার নিমো খারাপ? নিয়মও জানা না বে। যেমনি আমি এমনি করে বল করেছি, হ্যাঁ। ভক করে নো ডেকা বসে আছে। দেখেছিল তো নো? কেন নো ডেকা ছিল? তুই আমি কইছি যে স্যার আমি তো পা তো আমার ভিতরে ছিল, দাগের ভিতরে ছিল। হ্যাঁ। উপরে কইছে না, তো দাঁত বের হয়েছিল। হ্যাঁ, তো দাঁত বাড়িয়ে থাকলাম, নো ডাকবো না? দাঁত বেড়ে থাকলে নো হয় রে। দেখ কে কইবে, এই লাগে খেলাধুলা বিশ্বাস করবি ওকে? আবে আমার খেলাধুলার উপর কখন থেকে মন উঠতেছে তাইলে শুধালে। কেন? এই সেদিন ধর লোকমান, মন্টু, আজাদ আর কলহার আমি হ্যাঁ। 5 জনাতে ভাই মিয়ার বাগানে তাস খেলতে বসে গেছি ভাই। আচ্ছা। আর এসে পুলিশে লাগলো হাতে তাস খেলতে। তা আমার কাছে কথা, আমি তো একটা খেলা খেলছি, হ্যাঁ। তারও যদি আমাকে পুলিশে তাড়ে তাহলে কি খেলা খেলবো কেন? 30 বিঘা জমি উড়া হয়েছে তাস খেলা, ওকে তাড়বে না কি করবি? কেন? শোনো, ওগুলা কথা খেলাধুলা লয়। খেলাধুলার ভিতরে নানা এই যে মাঠটা, হ্যাঁ। এখানে বিভিন্ন ধরনের খেলা হয়, ভলিবল হয়, এখানে মনে করো ক্রিকেট হয়, এখানে ফুটবল হয়, এখানে আরো ইত্যাদি যে খেলাধুলা গুলা হয় না, দেশ বিদেশের প্লেয়ার আছে। এতে কি হয়, খেলাধুলা করলে যে একটা কথা কয় কিনা না, যে খেলাধুলা বিনোদন, সুস্থ দেহ সুন্দর মন। এ ভাই কি যে? আর একটা কথা শুনেছি, কি? আমার কি এই ক্লাবের নানারা হ্যাঁ, মেলায় ভালো ভালো কাম করে রে ভাই, যেমন ধর ফ্রি মেডিকেল ক্যাম্প করে, হ্যাঁ, শুনেছি এগুলা হ্যাঁ। কথা। হ্যাঁ, হ্যাঁ, যে মা খালারকে মনে করো যে অসুখ বিসুখ ভালো মন্দ ফ্রি চিকিৎসা। ফ্রি চিকিৎসা যায়। হ্যাঁ। তারপর ধর দুস্থ যারা আছে তারকে কাছে পাশে যা খাড়ো হয়। হ্যাঁ। আগামীতে ধর শীত বস্ত্র বিতরণ এগুলো কার্যক্রম নানাকে মাথাতে ধর আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো তো নিঃসন্দেহে একটা ভালো এমনকি প্রোগ্রাম। নানার কাছে এখানে যে কার্যনির্বাহী কমিটি আছে, এটা 3 বছর পর পর সিলেকশনের মাধ্যমে লয়, হ্যাঁ। ইলেকশনের মাধ্যমে এখানে আসতে হয়। এই কিসের ইলেকশন? ওগুলা বাদ দাও, ভোট করা হয়। মূর্খ লোক, ওটাই তো কহছি আমি, হ্যাঁ। ওটাই তো কহছি। ওটা হ্যাঁ, আর খেলাধুলার কথা কইছো না, মেলা মেলা জায়গাতে মাঠ দখল হয়েছে। আজ মাঠ দখল হলো না, তোমার ছাইলা পিলা ভালো মন্দ আজকে দেখো সবার হাতে হাতে ফোন। আমরা যখন মাঠে খেলতে গেছি একবার ধরে নিয়েছে গুথলাল জাহার বাপ,
দিয়ে আবার কানতে গেছি তখন থামার লাগে আবার দেবেছে এই আর এগুলা কাছে মোবাইল হাত থেকে কাঢ়ে নিয়ে এখন লাইট খেপাটা যায় না মাঠের দিকে কেনে যাবে এই যুগ চলে এসছে এই নাতিরা তো তাও সুন্দর ভাবে ভিডিও করছে আর ইয়ে খাপা কোনটাকে সারা রাত মোবাইল চালিয়ে প্যাট করছে ও। চুপ। কি কইতো হয় কেনে আসলে ফ্যাট কয় না, ওটা কয় চ্যাট করছে মানে Okay. আদান প্রদান কথোপকথন আমি বুঝতে পারি না ওগুলা তোর হরমা মোবাইলের কথা হ্যাঁ। কিভাবে বুঝতে না না, ভাই তাহলে মাঠ থাকলে যদি ছেলে পিলা খেলাধুলা করে তাহলে মাদক থেকে ছেলে পিলা একটু দূরে থাকবে হ্যাঁ দূরে যাবেন দূরে থাকবে হ্যাঁ। ছেলে পিলারা হারা অনুরোধ করবো যে লালা নাতি তোমরা এই মাদক সাদকের দিকে কেউ যায় না, ওটা তোমাকে ধ্বংসের পর তোমাকে ভবিষ্যৎ উজ্জ্বল করলে খালি শিক্ষায় শিক্ষিত হলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হইতে হবে। হ্যাঁ। আর একটা কথা কহবো আমি হার মা খালা রাখে তো হার মা খাওয়ার আগে কহার আগে আমার একটু এই লাঠার মন করছে তাহলে লেখেলি হ্যাঁ ভাই হ্যাঁ? তাহলে কি ধরো আমার সাথে হ্যাঁ। হ্যাঁ না না বাসি গিরা যোগে তার বুঝতে করো না না হ্যাঁ ভাই তোমার প্রতাপ একদম মেলায় কথা কই